তার চেয়ে কম করেও যদি আপনার খামারের দিকে একটু নজর রাখতেন, তাহলে আপনার খামারটি নষ্ট হয়ে যেত না। বিধায় আপনাকে সকল কাজের ফাঁকে ফাঁকে প্রাধান্য দিতে হবে আপনার খামারকে। কখনো ভুলে যাওয়া যাবে না আপনি খামার বাড়িতে রেখে বিভিন্ন আড্ডায় নিয়োজিত আছেন, বিভিন্ন চাকরি করতে হবে আপনাকে, কিন্তু ঠিক আপনি কোনো জায়গায় যদি নির্দিষ্ট সময়ের জন্য যান, আপনার খামার দেখাশোনা করার জন্য ওই সময়টুকুর জন্য একজনকে নিয়োজিত করে রেখে যেতে হবে। মনে রাখতে হবে, আপনি যখন খামারের কথা ভুলে যাবেন, আমি একটা উদাহরণ দিই, একই লাইনে 5টা গাছ লাগিয়েছেন, তো 5টি গাছের মধ্যে একটি গাছ অত্যন্ত শক্তিশালী, কিন্তু 4টি গাছে প্রতিদিন আপনি সার, পাউশ, কীটনাশক এই গাছকে শক্তিশালী সবল রাখার জন্য যা যা করা দরকার সব করেন, কিন্তু আপনি আরেকটি গাছ সুস্থ সবল দেখে মনে করে ওই গাছটিকে পানি দেন না, খাবার দেন না, কীটনাশক দেন না, তাহলে দেখবেন আস্তে আস্তে ওই গাছটি নিস্তেজ হয়ে পড়বে। যেমনভাবে 4টি গাছকে আপনি নর্মাল